আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্টের এই ইউনিটের কাট মার্কটা কত হবে কিংবা কত মার্ক পেলে তুমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো তার সর্বোচ্চ সম্ভাব্য একটা ধারণা দিয়ে দিব। অলরেডি পরীক্ষাটা একদিন আগেই অনুষ্ঠিত হয়েছে, বাট আমাদের নানান ব্যস্ততায় এবং অলরেডি আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করেছি প্রায় অনেকক্ষণ যাবত ধরেই। সো তার পরবর্তীতে আমরা তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এবছর ঠিক কত মার্ক হলে কিংবা তোমার কত মার্ক থাকলে তুমি একটা আশা রাখতে পারো সেটা নিয়ে জানাই দেবো। এবং তার আগে আমাদের এই ভিডিওটি তুমি যেখান থেকে দেখো না কেন অবশ্যই ফেসবুক পেজটিকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। এখন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট শুরু করব যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের কোশ্চেনটা কেমন হয়েছিল। প্রথমে যদি বলি তাহলে বায়োলজি যে আল্লাহ দিলে যে একটা কোশ্চেন হয়েছে, সো এমন কোশ্চেন হয়তোবা কখনো দেখা যায় না সচরাচর। সো অ্যাডমিশনে ঠিক দেখা যায় না, ঠিক তেমনই একটা কোশ্চেন হয়ে গেছে। বায়োলজিটা মোটামুটি হার্ড অন্যান্য পরীক্ষার তুলনায়, অন্যান্য সকল পরীক্ষার তুলনায়। ঠিক আছে? সো আর তারপর যদি বাকি কথাগুলা যে বলি এগুলো যে সহজ ছিল মোটেও না। সো এগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড ছিল। সো তোমাকে আমি সর্বোচ্চ একটা ওয়ে দেখাচ্ছি ঠিক কত মার্ক হলে কিংবা স্ট্যান্ডার্ড লেভেলের ঠিক কত মার্ক থাকলে তুমি চান্স পেতে পারো। ওকে? সো মোটামুটি ভাবে ম্যাথটাও কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ড ছিল এবং ট্রিকি ছিল। সো ম্যাথ থেকে যে মোটামুটি ইজিলি যে 10 তোলা যাবে এমনটা না। ম্যাথ থেকে 10 তুলতে গেলেও মোটামুটি ভালো একটা নলেজ থাকা দরকার তোমার। ওকে? সেম ভাবে তুমি যদি কেমিস্ট্রি থেকেও মোটামুটি 10 কিংবা 12 মার্ক তুলতে যাও তাহলে তোমাকে কেমিস্ট্রি থেকে মোটামুটি ভালো একটা জ্ঞান থাকতে হবে। সো এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের কথা বলতেছি। ওকে? সো সেম ভাবে আর বায়োলজির কথা নাই বলি। বায়োলজিতে তোমরা মোটামুটি যারা 10 পাবা তারা খুবই ভালো প্রিপারেশন ছিল। সো এই হচ্ছে কথা। এবার বলি ডিরেক্ট কাট মার্কটা কত হতে পারে। সো তোমাদের জন্য একদম স্ট্যান্ডার্ড যদি একটা লেভেলের কথা বলি তাহলে তোমরা যারা 36 থেকে 40 এর ঘরের মধ্যে রয়েছো, সো তোমরা একটা আশা রাখবা। 36 থেকে 40 এর মধ্যে যারা থাকবা তোমরা সাবিপ্রবির এই ইউনিটের জন্য আশা রাখবা। কারণ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছর মোট আসন সংখ্যা রয়েছে এই ইউনিটের 985 এবং বাংলাদেশের যতগুলা বিখ্যাত বিখ্যাত সাবজেক্ট রয়েছে সিএসসি, ট্রিপলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যত সাবজেক্ট একদম নামি দামি যত সাবজেক্ট, ঠিক আছে, সবগুলা সাবজেক্ট কিন্তু সাবিপ্রবিতে পাবা। ওকে? এবং পৃথিবীর রয়্যাল সাবজেক্ট কিন্তু বলা হয় সিএসসি কে। সো সিএসসি কিন্তু সাস্টা সিএসসি আরো অনেক আনন্দদায়ক একটা সাবজেক্ট। সো খুবই মজা পাবা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা। সো সাস্টে সিএসসি পাইলে আলহামদুলিল্লাহ। সো অনেকে কিন্তু ঢাবি বুয়েট এগুলো বাদ দিয়েও সাস্টে সিএসসি তে চলে আসে। ঠিক এই লেভেলের একটা জায়গা সাস্ট। ওকে? সো এটার জন্য তোমরা যারা পাবা অবশ্যই লাকি মানুষ। আর হচ্ছে তাহলে মোট আসন সংখ্যা 985 টি। এই 985 টির বিপরীতে ঠিক কতদূর পর্যন্ত যাবে এটা আমরা রেজাল্ট পাবলিশ হওয়ার পর জানাই দেব ইনশাআল্লাহ। এবং তার আগে কাটমার্কটা মোটামুটি 36 থেকে 40টা তোমাদের যাদের হবে তোমরা একটা আশা রাখবা। সো যারা বলতেছে অনেকগুলো মার্ক লাগবে অনেক কিছু লাগবে এগুলো না, ঠিক আছে, কারণ কোশ্চেনটা যথেষ্ট পরিমাণ হার্ড ছিল। এখন কথা যাদের এই রেঞ্জের চেয়েও কম আছে, কথার কথা যাদের ধরো 32 থেকে 35 এর ঘরে তোমরা আসো, আল্লাহ যদি চায় আল্লাহ যদি দেয়, ঠিক আছে, সো এই মার্কেও একটা হওয়ার পসিবিলিটি থাকবে, এটাও একটা ধরে রাখো। ঠিক আছে, এটাও একটা আপাতত ধরে রাখো। সো এমন কিন্তু হতে পারে। আরো যদি আমি তোমাকে সাস্টের হিস্ট্রির কথা বলি, সাস্ট যখন গুচ্ছের মধ্যে ছিল না তখন কিন্তু সাস্টের পরীক্ষাগুলোতে এমন হয়ে গেছে যে ফেল করছে অর্থাৎ পাশই করতে পারে নাই। ঠিক আছে, ফেল করা মার্ক নিয়েও সাস্টে চান্স হয়ে গেছে। কারণটা কি, ওই যে ফেল করার রেঞ্জের মধ্যেও কিন্তু সে এগিয়ে ছিল, বুঝতে পারছো? সো আমি কিন্তু বুঝাচ্ছি না যে খারাপ স্টুডেন্ট, এবং সাস্টের কোশ্চেন আগে আরো বেশি কঠিন ছিল, আরো বেশি কঠিন ছিল, বুঝতে পেরেছো? এই হচ্ছে সাস্টের এই ইউনিটের টোটালি হাল লাগাত এবং টোটাল রিয়েল যা বলো না কেন একদম বাস্তব অথেন্টিক, যা একদম অ্যানালাইসিস তুখোর অ্যানালাইসিস যেটাকে বলে সেটার ভিত্তিতে তোমাকে জানাই দিলাম। এবং তুমি কত মার্ক পাবা সাস্টেইন ইউনিটে, 32, 35, 36, 37, 40 নাকি 45? সো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাই দিবে, আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত। অনেকে কিন্তু তোমরা ভয়ের মধ্যে থেকে কমেন্ট করো না যে আমার মার্ক তো হচ্ছে 35 পাবো, আমার চান্স বোধহয় হবে না। আরে বাবা, তোমার সাস্টেইন ইউনিটে 35 পাইলেও তুমি চান্স পাবো, বুঝতে পারছো? এবং যাদের কোনো ক্রমে তোমরা যারা সাস্টে কোনো ক্রমে একটুর জন্য একটু খারাপ পরীক্ষা হয়ে গেছে, মন এত ভয় পাচ্ছ কেন তুমি বলো? সো তোমার জন্য কিন্তু গুচ্ছের মধ্যে 20টা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করতেছে। সো যারা সাস্টে 35 এর মধ্যে অ্যান্সার করতে পারবা তারা গুচ্ছের টপ করতে পারবে, এতটুকু ক্যাপাবিলিটি তোমার কাছে আছে। জাস্ট এই 3টা মাস যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং ডেইলি এক্সাম দাও, এবং আমরা তোমাদেরকে একদম টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং গুচ্ছের এই 20টা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চভাবে চান্স পাওয়ার জন্য তোমাকে যেটা করছি, একটা আমরা রুটিন দিয়েছি, এই রুটিন অনুযায়ী 20 জানুয়ারি থেকে পরীক্ষা শুরু এবং পরীক্ষা চলবে একদম গুচ্ছ পরীক্ষা অবধি। এবং এই পরীক্ষার সাথে তোমরা আরো 10টার মতো মডেল টেস্ট ফ্রি পাবা, বুঝতে পেরেছো? 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। সো লেট না করে সরাসরি আমাদের গুচ্ছ স্পেশাল
ডেইলি এক্সাম ব্যাচে এনরোল করতে পারো। এনরোল করতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 013013262584 নাম্বারে সরাসরি মেসেজ দিয়ে কিন্তু এনরোল করতে পারবা। এবং বিজ্ঞানের জন্য এনরোল ফি মাত্র 350 টাকা এবং মানবিকের জন্য এনরোল ফি মাত্র 250 টাকা। সো অলরেডি সারা বাংলাদেশ থেকে প্রায় 385 জনের মতো স্টুডেন্ট আমাদের কিন্তু এই কোর্সটিতে এনরোল করেছে। সো মোট আসন সংখ্যা রয়েছে 1000টি। সো লেট না করে দ্রুত এনরোল করতে পারো এবং গুচ্ছের জন্য স্পেশাল একটা প্রিপারেশন নিতে পারবা আমাদের গুচ্ছের স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ থেকে।